আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, অ্যানালিটিক জিওমেট্রি আজকের ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আজকে আমরা একটা সরল রেখা এবং একটা সমতলের মধ্যবর্তী কোণ কীভাবে নির্ণয় করে সেটা দেখব। প্রশ্নটা আসলে খুব একটা বড় না, খুবই ছোট। দেখো, একটা সরল রেখা আমাদেরকে দেওয়া আছে এবং আমাদেরকে একটা সমতলও দেওয়া আছে এবং আমাদের বলছে এটার মধ্যবর্তী কোণ বের করতে হবে। সেজন্য তুমি প্রথমে এই সরলরেখাটা এবং এই সমতল এই দুটো তুলে নিবা, ঠিক আছে? এই দুটো তুলে নিবা। সো সেটা আমি আর তুললাম না। তো এরপরে দেখো, সরলরেখাটার আমরা দিকানুপাত নিব। সরলরেখার দিকানুপাত কিভাবে নেয়? আমরা এর আগে অনেকগুলো ভিডিও করছি যেগুলোর মধ্যে আসলে আমরা দিকানুপাত নিয়ে আলোচনা করেছিলাম। তো যাই হোক, দিকানুপাত এই ব্যাপারটা হচ্ছে এই 6, 3 আর এখানকার -2 এগুলা হচ্ছে সরলরেখার দিকানুপাত। সো 6, 3, -2 এভাবে দিয়ে একটা থার্ড ব্র্যাকেট দিবা, ঠিক আছে? এটা হচ্ছে সরলরেখাটার দিকানুপাত, এভাবে আমরা প্রকাশ করি। এরপরে আমাদের সমতলটা, প্রদত্ত সমতলেরও একটা দিকানুপাত আছে, কিন্তু সমতলের দিকানুপাতটা হয় কার? অবিলম্বের, নর্মালের দিকানুপাত বা নর্মাল বা বাংলায় বলে অবিলম্বের দিকানুপাত। সেটা হচ্ছে এক্সের সাথে যা থাকে, ওয়াইয়ের সাথে যা থাকে, জেডের সাথে যা থাকে এগুলো। তো এক্সের সাথে আমরা এখানে দেখতে পাচ্ছি এক্সের সাথে আছে হচ্ছে 2, ওয়াইয়ের সাথে 1 আর জেডের সহগ হচ্ছে 2। সো এটার দিকানুপাত হবে 2, 1, 2, ঠিক আছে? এখন এখানে একটা ব্যাপার একটু খেয়াল রাখো, যে তোমাকে বলছে সরল রেখার সাথে সমতলের মধ্যবর্তী কোণ, তাই না? এক্ষেত্রে সাইন থিটা হবে। প্রশ্ন অনুযায়ী এটা হবে হচ্ছে সাইন থিটা। তাহলে লেখো, আমরা জানি এখানে সাইন থিটা ইকুয়াল টু হবে, দেখো এই দিকানুপাত 6-এর সাথে 2কে গুণ করতে হবে, অর্থাৎ প্রথমটার সাথে প্রথমটা গুণ করতে হবে, দ্বিতীয়টার সাথে দ্বিতীয়টা এবং তৃতীয়টার সাথে তৃতীয়টা গুণ করতে হবে উপরে। অনেকটা আমরা ফিজিক্সে যেমন ডট গুণফল শিখছি ওইটার মতো। তাহলে দেখো মাই স্টুডেন্টস, আমি যদি 6-এর সাথে 2 গুণ করি তাহলে এটা হবে 6 × 2, দেন 3-এর সাথে আমাকে 1 গুণ করতে হবে, প্লাস চিহ্ন দাও দিয়ে 3 × 1, দেন প্লাস চিহ্ন দিলে -2-এর সাথে 2কে গুণ করতে হবে, তাহলে -2 × 2, ঠিক আছে? নিচে দিকানুপাতগুলার বর্গ নিবা, অর্থাৎ হচ্ছে 6-এর বর্গ নিবা, দেন 3-এর বর্গ, দেন -2-এর বর্গ, 3-এর বর্গ, দেন -2-এর বর্গ, দেন সেটা যোগফলের আবার বর্গমূল করছি আমরা, তাই না? অনেকটা একক ভেক্টর নেওয়ার কনসেপ্টের মতো ফিজিক্সের। এখানেও সিমিলারলি আমরা লিখবো হচ্ছে √2² + 1² + 2² + 1² + 2², এখান থেকে নেওয়া হয়েছে। সো এবার জাস্ট এটা ক্যালকুলেট করতে হবে। ক্যালকুলেটারে তুমি 11/21 পাবা, ঠিক আছে? সাইন থিটা হচ্ছে 11/21। সেখান থেকে তুমি থিটা ইকুয়াল টু বলবা সাইন ইনভার্স 11/21। এটাই হচ্ছে আমাদের উত্তর। এখানেই তুমি উত্তরটা রেখে দিবে। দেখছো কতটা সিম্পল। এখন একটা কথা তোমাকে বলি, যদি তোমাকে পরীক্ষা জিজ্ঞেস করে যে সরল রেখার সাথে সমতলের নর্মালের মধ্যবর্তী কোণ, যদি নর্মালের বলতো তাহলে হইতো কস থিটা, ঠিক আছে? যেহেতু এখানে নর্মালের বলে নাই, এখানে বলছে সমতলের সাথে কত কোণ, সমতলের যে নর্মাল অবিলম্ব সেটার সাথে না, সমতলের সাথে বললে সাইন, আর সমতলের অবিলম্বের সাথে বললে হচ্ছে তুমি ইউজ করবে হচ্ছে কজ। সো এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।